হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের জন্য ইউসিও ব্যাংকের মাধ্যমে একটা নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে আমাদের ত্রিপুরার জন্য এখানে পোস্ট রয়েছে। তাছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গল, আসামের জন্য এখানে পোস্ট রয়েছে, সেই জন্য আমরা এই ভিডিওটা এখানে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা অ্যাপ্রেন্টিসশিপ একটা পোস্ট। তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে পারো। ঠিক আছে, এখানে তোমরা কীভাবে আবেদন করবে A to Z ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন এবং এডমিশন রিলেটেড, রিক্রুটমেন্ট রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এখন তোমাদের এখানে দেখে দিচ্ছি ইউসিও ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ রকম এখানে ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে যে পোস্টগুলি দেওয়া হয়েছে, যে পোস্টগুলি ভ্যাকেন্সিগুলি রয়েছে, এই ভ্যাকেন্সিগুলি এখানে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ একটা প্রোগ্রাম। ঠিক আছে, এটা অ্যাপ্রেন্টিসশিপ একটা প্রোগ্রাম, ভালোভাবে বুঝে নেবে। আর এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের চলছে 21 তারিখ 10 মাস 2025 থেকে এটা স্টার্ট হয়েছিল। এটা 30 তারিখ 10 মাস 2025 পর্যন্ত চলবে। তো হাতে কিন্তু একেবারে খুব কম টাইম রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এই টাইমের খুব কম টাইম রয়েছে। কম টাইমের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ 30/10/2025 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ওকে, আর এখানে কিন্তু তোমাদের এটা সম্পূর্ণ রকম একটা এটা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। আর এটা তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য NATS পোর্টালের মধ্যে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। NATS পোর্টালে ভালোভাবে বুঝে নাও, তোমরা NATS পোর্টালে অ্যাপ্লিকেশন করতে পারো, নট ফর NAPS। ওকে, এখানে দেখো তোমাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে 5 নাম্বার যেটা বলা হচ্ছে তোমাদের, অবশ্যই 4 নাম্বার যেটা বলা হচ্ছে তোমাদের, অবশ্যই এখানে অনলাইন এন্ট্রান্স টেস্ট, এখানে এক্সামিনেশন কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, আর এটা তোমাদের কবে হবে? এটা তোমাদের 9 তারিখ 11 মাস 2025 সকাল 11টা থেকে এটা হবে। ওকে, আর এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা যে রয়েছে, এটা 2025-26 অর্থবর্ষের জন্য এটা রয়েছে। তো যারা অ্যাপ্লিকেশন করবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, তোমাদের এক্সামের মাধ্যমে সিলেকশনটা হবে। আর এখানে কিন্তু তোমাদের প্রফেশনাল শর্টলিস্ট এর নামও কিন্তু এখানে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এটা পাবলিক করা হবে। ঠিক আছে, www.ucobank.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে পেয়ে যাবে প্রত্যেকটা ডিটেলস, এবং এই নোটিফিকেশনের ডিটেলসও কিন্তু তোমরা ইউসিও ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে কেরিয়ার সেকশন থেকে তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, এখন দেখো এখানে কি কি পোস্ট রয়েছে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আসামের জন্য, যেটা আমি বলেছিলাম, আসামের জন্য টোটাল 24টি পোস্ট রয়েছে, 24টি সিট রয়েছে। ইউআর এর জন্য রয়েছে 14টি সিট। এরপর ইডাব্লিউএস এর জন্য রয়েছে 2টি সিট। এরপর ওবিসির জন্য রয়েছে 12টি সিট। এছাড়া এসটির জন্য এখানে কোনো সিট নেই। আর এসসির জন্য একটি সিট রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের পোস্টগুলো রয়েছে। সরি, এখানে একটু ভুল হয়েছে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, একটু সিলেকশনের জন্য একটু ভুল হয়েছে। এটা হচ্ছে আসামের সার্কেল। ঠিক আছে, আসামের সার্কেলের মধ্যে এখানে 24টি টোটাল পোস্ট, 11টি পোস্ট ইউআর এর জন্য, 2টি পোস্ট ইডাব্লিউএস এর জন্য, 7টি পোস্ট ওবিসির জন্য, এসটির জন্য 3টি পোস্ট এবং এসসির জন্য 1টি পোস্ট রাখা হয়েছে। এটা হচ্ছে যারা আসাম থেকে আবেদন করবে তোমাদের জন্য। এছাড়া যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য এখানে বুঝিয়ে দিচ্ছি। ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখো সম্পূর্ণ শুধুমাত্র 5টি এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, ত্রিপুরার জন্য 5টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য 3টি পোস্ট, ইডাব্লিউএস এর জন্য কোনো পোস্ট নেই, ওবিসির জন্য কোনো পোস্ট নেই, এবং এসটিদের জন্য এখানে 2টি পোস্ট রয়েছে, এসসিদের জন্য পোস্ট নেই। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিপুরার জন্য। তো ত্রিপুরার মধ্যে টোটাল প্রায় সবচেয়ে বেশি পোস্ট বলতে গেলে এখানে টোটাল 5টি পোস্ট রয়েছে, আর ইউআর এর জন্য টোটাল 3টি পোস্ট রয়েছে। ঠিক আছে, আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা আবেদন করতে চাও, ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে বলছি। দেখো, তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করতে পারবে, বিভিন্ন যে কোনো সার্কেলে তোমরা আবেদন করতে পারবে, এমনটা কিন্তু ক্রাইটেরিয়া নেই যে তুমি ত্রিপুরার ক্যান্ডিডেট ত্রিপুরার মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল 86 পোস্ট রয়েছে। এর মধ্যে তোমাদের ইউআর এর জন্য টোটাল পোস্ট রয়েছে 29, এবং এখানে ইডাব্লিউএস এর জন্য 7টি, এবং ওবিসির জন্য 24টি, এসটিদের জন্য এখানে 4টি, আর এসটিদের জন্য এখানে 22টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল পোস্টের সংখ্যা। আর সর্বমোট এখানে নোটিফিকেশনের সর্বমোট ভ্যাকেন্সির কথা বলে 532টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তোমরা চাইলে যে কোনো জায়গায় তোমরা এখানে আবেদন করতে পারো। আমি জাস্ট শুধুমাত্র তোমাদের নিজস্ব যে সার্কেলগুলো রয়েছে, ওই সার্কেলগুলির নামটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি।
এখন দেখো তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে সেটা তোমাদের কি। ফার্স্ট কথা হচ্ছে সম্পূর্ণ রকম ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন থেকেই তোমরা এখানে হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এজ লিমিটটা 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে যা যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। আর এজের যে ডেটটা 1/10/2025 থেকে এজের কাট অফটা দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে। আর এজের রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে রয়েছে, যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে দেওয়া হচ্ছে। আর পিডব্লিউডির জন্য তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে হোক না কেন, তুমি যদি এখানে যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স থেকে হোক, আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক, এনি শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারো। কিন্তু এই গ্র্যাজুয়েশনটা তোমাদের যে কমপ্লিট করবে সেটা কিন্তু একটা ডেট রয়েছে, ওই ডেটের মধ্যে তোমাদের এখানে হবে, অর্থাৎ 1/4/2021 এটার মধ্যে। আর ডিউরেশন অফ ট্রেনিংটা এটা 1 ইয়ার্স এখানে রাখা হয়েছে কন্ট্যাক্ট, ঠিক আছে। 1 ইয়ার্সের জন্য এখানে কিন্তু তোমাদের হবে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা। আর তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে এটা কিন্তু 15,000 টাকা পার মান্থে তোমাদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে, ওকে। ইউসিইউ ব্যাংকের মাধ্যমে তোমাদের যে পেমেন্টটা থাকবে সেটা কিন্তু 10,500 টাকা এখানে দেওয়া হবে। আর গভর্নমেন্টের যে স্টাইপেন্ডটা থাকবে এটা 4,500 টাকা এখানে দেওয়া হবে। সম্পূর্ণ রকম ডিবিটি লিঙ্কের ব্যাংকের মধ্যে তোমাদের আসবে। এরপর টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, তোমাদের যে এখানে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের নিজ ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে এক্সাম হবে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম হবে। এবং ট্রেনিং হাওয়ার্সটা কিন্তু এখানে ব্যাংকিং হাওয়ার্সের মধ্যে তোমাদের এখানে হবে। এখানে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের যে এক্সামটা দিতে হবে, এই এক্সামের মধ্যে দেখো তোমাদের কি কি থাকবে। অনলাইন টেস্টটা জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। ইংলিশ থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন, রিজনিং অ্যান্ড কম্পিউটার থেকে 25 মার্কের এখানে কোশ্চেন আসবে। এরপর ম্যাথমেটিক্স থেকে 25 মার্ক টোটাল। এখানে দেখো মিডিয়াম অফ টেস্ট ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা দিতে পারবে। আর এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। আর এখানে দেখো 60 মিনিট কিন্তু তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে এক্সামের জন্য ফিসটা দিতে হবে, এসটি আর এসসির জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, ঠিক আছে, নীল। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে প্লাস জিএসটি। আর জেনারেল ওবিসি ইডব্লিউএস এর জন্য তোমাদের টোটাল 800 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের সাবমিট করতে হবে, ওকে। তো এটা হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশান, যারা যারা ইউসিও ব্যাংকের মাধ্যমে এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, তোমাদের যে অ্যাপ্লাই লিঙ্কটা রয়েছে, অ্যাপ্লাই লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। আর বাকি নোটিফিকেশন রিলেটেড কোনো ডাউটস কিন্তু থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু তোমাদের পুরো সাপোর্টটা আমরা এখান থেকে করে দেবো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।